নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ সোমবার সন্ধে 6টা মতন বাজে। এখন কাজ থেকে ফেরার পথে ভাবলাম একবার জগন্নাথ দেবের দর্শন করি। তবে এই মুহূর্তে কি আর পুরী যাওয়া সম্ভব? কিন্তু আমাদের চণ্ডীপুরে মেছদাগামী বাস স্ট্যান্ডেই রয়েছে জগন্নাথ দেবের একটি সুন্দর মন্দির। চলুন আজ সেখানেই যাব। চলে এসছি এখন মন্দিরে। জগন্নাথ দেবের এই মন্দিরটি পুরীর মন্দিরের মতো করেই তৈরি করা হয়েছে, আর বাইরে থেকে দেখতে সত্যিই দারুণ লাগছে। মন্দিরের সম্মুখ রয়েছে পূর্ব দিকে। মন্দিরের ভেতরে একটি সুন্দর বেদির ওপর কাঠের সিংহাসনে বসে আছেন জগন্নাথ দেব, বলরাম ও মাতা সুভদ্রা। রঙিন বস্ত্র ও ফুলের সাজে জগন্নাথ দেব, বলরাম ও মাতা সুভদ্রার রূপ যেন আলোর মতো ছড়িয়ে পড়েছে। একটু পরেই শুরু হবে সন্ধ্যা আরতি। এখন তারই প্রস্তুতি চলছে। শুরু হয়েছে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি। এখন পঞ্চপ্রদীপ দ্বারা জগন্নাথ দেবের আরতি করা হচ্ছে। পঞ্চপ্রদীপ দ্বারা আরতির পর এখন আরতি আগুনের তাপ নিয়ে নিচ্ছে। ভগবানের আরতির এই আগুনের তাপ নিলে নাকি সকল রোগ ব্যাধির বিনাশ হয়, তাই এই আরতির তাপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। একে একে পঞ্চপ্রদীপ, জলশঙ্খ, বস্ত্র, দর্পণ সহ নানাবিধ দ্রব্য দ্বারা চলছে জগন্নাথ দেবের সন্ধ্যা আরতি। জগন্নাথ দেবের পুরীর মন্দির ভারত তথা বিশ্ববিখ্যাত, তাই জগন্নাথ দেবের পুজোর প্রচলন উড়িষ্যাতে সর্বাধিক হলেও পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও জগন্নাথ দেবের পূজার প্রচলন আছে। রথযাত্রা উপলক্ষে পশ্চিমবঙ্গের বহু জায়গায় জগন্নাথ দেবের বিশাল বড় আরাধনা ও রথযাত্রা শুরু হয়। জগন্নাথ দেবের বড় বড় মন্দিরও পশ্চিমবঙ্গের অনেক জায়গায় লক্ষ্য করা যায়। সেখানে জগন্নাথ দেবের ভক্তি ভরে নিত্য পূজার্চনা ও সন্ধ্যা আরতিও চলে। জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণেরই একটি রূপ, তাই জগন্নাথ দেবকে যদি কেউ ভক্তি ভরে ডাকে তিনি খুব সহজেই সাড়া দেন। চণ্ডীপুরে এই মন্দিরটি রয়েছে মেছদাগামী বাস স্ট্যান্ডে বিসরকার জহুরি সোনা দোকানের পাশেই। সন্ধ্যা আরতি শেষ হয়েছে, আর এই দেখুন জগন্নাথ দেবের প্রসাদ। সারা দিনের পর সন্ধ্যাবেলা এর চেয়ে বড় প্রাপ্তি মনে হয় আর কিছুই হয় না। খুব সুন্দর একটি সন্ধ্যা কাটলো আজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জগন্নাথ দেবের কৃপা হোক সবার ওপর।